হিন্দুদের ১২ মাসে ১৩ পুজো। আর আমরা আজও একটি পুজো করছি, আর সেটি হচ্ছে সুমতি পুজো। নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আর এর জন্য সকাল সকাল স্নান সেরে ঘরে গোবিন্দকে সেবা পুজো দিয়ে তারপর চলে গেলাম মন্দিরে। আর মন্দির থেকে সব কিছু রেডি করে আমরা সবাই মিলে চলে এসেছিলাম নদীর পাড়ে। আর এই পুজোটা আমরা আমাদের পাড়ার সবাই মিলে করছি। মা, বৌদি, জেঠিমা, কাকিমা সবাই মিলে চলে গিয়েছিলাম নদীর পাড়ে। আর আমি তো বাড়ি থেকে স্নান করে এসেছি, আর বেশিরভাগ সবাই নদী থেকে স্নান করে পুজোটা করবে। আর আমাদের থেকে একজন এই পুজোর মাহাত্ম্য বর্ণনা করছিল। এই সার এই নৌকা সারে সারের মতো অর্ধেক ডাঙ্গা হে মতো নৌকা ঠিক পড়ে মতো এই মাঝি মেলারা সদাপাতি করে অর্ধেক। আর আমরা তো সবাই হাতে পান, ফুল, ফল, দূর্বা এগুলো নিয়ে দাঁড়িয়েছিলাম। আর পুজো শেষে সব কিছু আমরা নদীতে ভাসিয়ে দিলাম গঙ্গামাকে। আর এই সমুদ্রে পুজো করে আর আমরা সবাই নদীর জল নিয়ে বাসায় চলে এসেছিলাম। এক এক করে সবাই তার হাতের পান, দূর্বা এগুলো ভাসিয়ে দিচ্ছিল। আর ওই পুজো শেষ করে আবার বাসায় জল রেখে আবার চলে এসেছিলাম মন্দিরের সামনে। আর এই পুজোটা 2 জায়গায় করতে হয়, নদীর পাড়ে আর মন্দিরের সামনে। অনেকে বলে এই পুজোটাকে ঘাটে পথে পূজা, আর আমরা বলি সুমতি কুমতি পূজা। আর এইখানে 2টো ঠাকুর রাখা হয়েছে সিঁদুর দিয়ে, আর সবাই আমরা লাইন করে বসেছিলাম, পূজার মাহাত্ম্য শুনছিলাম। আর এই মাহাত্ম্য শুনতে খুবই ভালো লাগে। প্রতি বছরই 2 রথের মাঝখানে এই পুজো করা হয়, আর পুজো শেষে সবাই সিঁদুর খেলছিলাম। হরে কৃষ্ণ।